সম্পত্তির বার্তা দিতেই বাজকুল মিলন মেলা শুরু হলো। পূর্ব মেদিনীপুর জেলার বাজকুল ইউনাইটেড ফোরামের উদ্যোগে স্থানীয় কলেজ মাঠে আয়োজিত হয় এই মিলন মেলা। এদিন প্রদীপ প্রজ্বলন করে বাজকুল মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও চণ্ডীপুরের তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। আয়োজক প্রধান উদ্যোক্তা ও সম্পাদক রবীন্দ্রচন্দ্র মণ্ডল জানিয়েছেন, 11 দিন ধরে চলবে এই মিলন মেলা। রয়েছে শতাধিক স্টল, সেই সঙ্গে সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি শঙ্কর প্রধান, বাংলা চলচ্চিত্র জগতের নায়িকা লাবণী সরকার, চণ্ডীপুরের ওসি দীপক কুমার অধিকারী, ভগবানপুর 1 ব্লকের বিডিও বিকাশ নস্কর, বিকাশচন্দ্র বেজ, মানব পড়ুয়া, পীযূষ কান্তি পণ্ডা, অমিয়কান্তি ভট্টাচার্য, অপর্ণা ভট্টাচার্য, বিমান নায়ক, অরূপ সুন্দর পণ্ডা, শেখ শামসুল আলম প্রমুখ। সমাবেশ করুন বলে ডাক দিয়েছেন। দেখুন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। মন্দির কখনো হিন্দু ধর্মের বিরোধী, এই কথাটা আমরা আপনাদের মুখ থেকে জানলাম যে অমুক বাবু এই বক্তব্য রেখেছেন। তবে গণতান্ত্রিক দেশ, সকলের গণতান্ত্রিক অধিকার রয়েছে, বাক স্বাধীনতা সকলের রয়েছে। যে কোনোভাবে যে কেউ বিভিন্ন ধরনের কথা বলতে পারেন। তবে যারা 2014 সালের পরের হিন্দু, তারা এই ধরনের কথা বলেন। আর যারা বংশ পরম্পরা হিন্দু, হিন্দুত্বকে সামনে রেখে এগায়, তারা কিন্তু কখনো মন্দিরকে হিন্দু ধর্মের বিরোধী এই আখ্যা দিতে পারে না। রাজ্য জনতা বলছেন যে হিডকোকে দিয়ে যে মন্দিরটা করানো হয়েছে দীঘায়, সেটা কিন্তু রাজ্য সরকার কখনো করতে পারে না, এটা সম্পূর্ণ কিন্তু বেআইনি, এমনটাই বলছেন। দেখুন, যদি বেআইনি কিছু থাকে তাহলে উনি তো কথায় কথায় কোর্টে চলে যান, এটাই যেতে পারছেন না কেন? পরামর্শ দেন, বেআইনি যদি থাকে তার তথ্য বের করা। দাদা, নন্দীগ্রামে যে তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছেন, সেটা নিয়ে তিনি থানাতে গতকালই নন্দীগ্রাম থানাতে তিনি বিক্ষোভ দেখিয়েছেন এবং তিনি একাই থানায় ঢুকেছিলেন এবং তিনি এও বলেছেন যে বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে এবং তৃণমূল বারবার মিথ্যা অভিযোগ করছে এবং তিনি আইনি লড়াই লড়ে নেবেন। দেখুন, মিথ্যা দিয়ে যাদের দিন চলা শুরু, তারা অন্যের কাঁধে দোষ চাপানোর জন্যে মিথ্যা কথাই বলেন। সূর্য উদয় থেকে রাত্রিতে বিছানায় যাওয়া পর্যন্ত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা সকলেই কিন্তু ঐক্যবদ্ধভাবে মিথ্যা প্রচার বরাবরই করতে থাকে। তার কারণ তাঁদেরই নেতা মোদিজি, ভারতবর্ষের আমাদের প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, 15 লাখ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে দেবেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা একটি প্রতিশ্রুতি কি পূরণ করতে পেরেছি? তার মানে মিথ্যা দিয়ে তাদের পথ চলা, তাদের কথা সমালোচনা করে লাভ নেই। জানাবো এই বাজকুল যে মিলন মেলা সবাই বলছে, বাট আমি বলবো এটা বাজকুল মিলন উৎসব। কারণ প্রতি বছর ধরে যেভাবে মানুষে একাকার হয়ে যায়, যার তাদের সমাগম ঘটে এবং সেটা একটা উৎসবে পরিণত হয়। তো সুতরাং এই বাজকুল এলাকা বলুন, বাজকুল এই মিলন মেলা বলুন, এই কলেজের যিনি প্রধান মানুষ, যিনি হৃৎপিণ্ড বলা যেতে পারে, তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, রবীন্দ্রচন্দ্র মণ্ডল। উনি এবং এন্টায়ার টিম প্রত্যেকের সমর্থনে, প্রত্যেকের সহযোগিতা নিয়ে এবং আপামর যে মানুষজনরা রয়েছেন, জনতা জনার্দন, তাদের আশীর্বাদ শুভেচ্ছা নিয়ে আজকে এই মেলা কিন্তু 14তম বর্ষে পদার্পণ করেছে। এবং আমাদের বিশ্বাস যে এইভাবে মানুষের সহযোগিতা, আশীর্বাদ, শুভেচ্ছা থাকলে পরে এটা বছরের পর বছর চলতে থাকবে, যুগ যুগ ধরে চলতে থাকবে এবং দিনের পর দিন ভগবানের আশীর্বাদে, আল্লাহর দোয়াতে এই মেলা আরও আগামী দিনে বৃহত্তম থেকে বৃহত্তম হবে। আপনি মেলার প্রধান পৃষ্ঠপোষক, সেক্ষেত্রে এলাকাবাসীরা চাইছেন যাতে মেলার কটা দিন আপনি এই মেলা কমিটির বা মেলার সঙ্গে থাকেন। আমি সবসময় আছি, সবসময় আসছি, থাকছি, এবং নট দ্যাট এটা সবসময় যে আমাকে সামনেই থাকতে হবে, স্টেজে থাকতে হবে, ঠিক আছে? তা আমি বিশ্বাস করি যে সবসময় স্টেজের সামনে থাকা, আমি একটু পছন্দ করি একটু পিছনে থাকা, ঠিক আছে? তো সুতরাং সেখানে রবীন্দ্র রয়েছে, অরূপদা রয়েছে, এখানে প্রত্যেকে যারা কমিটি রয়েছে, আমরা চাই হচ্ছে মানুষে আনন্দ করুক। এই মেলা মানুষের জন্য, এই মেলা তাদের জন্য, যেখানে এসে তাদের সমাগম ঘটে, একে অপরের সঙ্গে আলাপচারিতা হয় এবং শুধু তাই নয়, একটা কিন্তু এটা জাগরণ ঘটে
তুমি দেখতে পাচ্ছ এতগুলো দোকান, ঠিক আছে, বিভিন্ন ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে ক্রেতা বিক্রেতা, তাদের একটা সুসম্পর্ক, এবং যেভাবে একটার পর একটা শিল্প, আমাদের ছোট ক্ষুদ্র শিল্পগুলো যেভাবে এই মেলাকে কেন্দ্র করে বেড়ে চলেছে। এবং বাজকুল মেলা আমরা এটা বলতে পারি যে শুধুমাত্র একটা বাজকুল বা ভগবানপুর বিধানসভা নয় বা চণ্ডীপুর বিধানসভা নয়, গোটা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার একটা প্রধানতম আকর্ষণ। তো সুতরাং যেটা আমাদের মাননীয় সহসভাপতি বললেন, সত্যিই তাই, ওনার কথা যেন আগামী দিনে তা বাস্তবে প্রতিফলিত হয়। কারণ আমরা চাই যে এই বাজকুল মিলন মেলা আগামী দিনে পশ্চিমবঙ্গের মধ্যে একটা অন্যতম মেলা হয়ে উঠুক। কলকাতা চলচ্চিত্র শিল্পে আপনি ছিলেন, তার পাশাপাশি মিলন মেলায় হাজির হলেন, কেমন কি লাগছে? এই উৎসবের মধ্যে দিয়ে বেশ ভালোই লাগছে। এখন তো উৎসব মরশুম, কারণ শীতের মরশুম মানে মানুষ একটু উষ্ণতম থাকতে চায়, একটু আনন্দ করতে চায়। এবং শীতের এই মরশুমে আমরা কিন্তু অক্টোবর মাস থেকে আমাদের যে উৎসবের অপেক্ষায় আমরা থাকি, মা দুর্গার আহ্বানে আরাধনায় আমরা প্রত্যেকে ব্যস্ত থাকি, তবে থেকে সেই উৎসব শুরু হয়। ঠিক আছে, কার্নিভাল হয় রেড রোড জুড়ে, যেটা পুরো গোটা বাংলা অপেক্ষায় থাকে। পৃথিবীব্যাপী বিভিন্ন মানুষ তারা আসেন এই কার্নিভাল দেখতে রেড রোডে। তারপর লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো, তারপর এই মেলা। এবং এই মেলা যেদিনকে শেষ হবে 23 তারিখে, আবার 25 তারিখে আমরা চলে যাবো বড়দিনে। আবার বড়দিন শেষ হবে, আমরা নতুন বছরে আবার পদার্পণ করব। তো এরকম তো এই আনন্দ ঘন মুহূর্তের মধ্যেই যেন আমাদের দিন কাটতে থাকে, সময় কাটতে থাকে। এবং আমরা এটা আমাদের কর্তব্য, আমরা প্রতিজ্ঞাবদ্ধ মানুষের সঙ্গে থাকা এবং তাদের হয়ে সবসময় কাজ করা, তাদের জন্য কাজ করা। আপনি যেই জেলার বিধায়ক, আমাদের চণ্ডীপুর বিধানসভার বিধায়ক, সেই জেলাতে মুখ্যমন্ত্রী স্বয়ং উপস্থিত রয়েছেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধী দলনেতা তিনি কটাক্ষ করছেন পূর্ব মেদিনীপুর জেলাতে যে মন্দির হচ্ছে সেই মন্দির তৈরিকে নিয়ে কটাক্ষ করছেন। অ্যাকচুয়ালি ওনারা কটাক্ষ করতেই জানেন, মানে যেখানে কোটি কোটি মানুষ আজকে আমাদের নেত্রী একটার পর একটা যা প্রকল্প এনেছেন সবটাই কিন্তু মানুষের স্বার্থে, জনসাধারণের স্বার্থে। সেখানে কিন্তু আর সবথেকে কটাক্ষ করার জায়গা উনি কীভাবে করেন আমি বুঝতে পারি না। কারণ গত প্রত্যেকটা আমাদের উপনির্বাচনে তারা কিন্তু ফল দিয়ে দিচ্ছে এই মানুষই। তো সুতরাং মানুষকে মিসলিড করা চলবে না। তারা বুঝতে পারছেন যে কে বা কারা মিসলিড করছেন এবং কোন নেত্রী, একমাত্র জননেত্রী, একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, ওনার নেতৃত্বেই গোটা বাংলা এগিয়ে চলেছে। তো ওরা কটাক্ষ করে যাক আর আমরা এগিয়ে যাই। আগামী দিনে আপনার চণ্ডীপুর বিধানসভা সহ পূর্ব মেদিনীপুরের যে উন্নয়ন, সেটাকে কিভাবে তৃণমূল কংগ্রেস, যেখানে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলাতে যে বিগত দিনে নির্বাচন ছিল, নির্বাচনে পরাজয় করেছে, সে জায়গায় ধরে উন্নয়নের দিকটা কীভাবে দেখবেন? উন্নয়ন মানে তৃণমূল কংগ্রেসের আরেক নাম হচ্ছে উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের আরেক নাম হচ্ছে আস্থা, তৃণমূল কংগ্রেসের আরেক নাম হচ্ছে বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের আরেক নাম হচ্ছে মানুষের সঙ্গে যে জনসংযোগ। তো সুতরাং রেজাল্ট কী হলো সেটা তো কোথাও একটা মিসকমিউনিকেশন হয়তো রয়েছে, বাট সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা মুহূর্তে, আমরা যারা তৃণমূল কংগ্রেসের পরিবারের সঙ্গে যুক্ত, আমরা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছি যে সেই মিসকমিউনিকেশনটা কী করে আরও ওভারকাম করা যায়। এবং মানুষের বিশ্বাস তৃণমূল কংগ্রেসের প্রতি রয়েছে, ছিল এবং আগামী দিনেও থাকবে। কারণ তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বাংলার আস্থার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। তো সুতরাং সেখানে আর মিসলিড হওয়ার কোনো জায়গাই নেই।